ওম শান্তি। আজ 11 জুলাই 2025 প্রাতমূল্যী ওম শান্তি বাপ দাদা মধুবন। বাবা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, সর্বপ্রথমে সবাইকে বাবার সঠিক পরিচয় দিয়ে প্রমাণ করো গীতার ভগবান কে, তখন তোমাদের নাম মহিমান্বিত হবে। আজকের মূল্যের প্রশ্ন, বাচ্চারা তোমরা 4 যুগেরই চক্র পরিক্রমা করেছ, সেটার রীতি রেওয়াজ ভক্তিতেও চলে আসছে, সেটা কোনটি? উত্তর, তোমরা 4 যুগেরই চক্র পরিক্রমা করেছ, আর তারা কলিযুগের ভক্তরা সমস্ত শাস্ত্র চিত্র আদিকে গাড়িতে রেখে চারিদিকে পরিক্রমা করে। তারপর বাড়িতে এসে ঘুমিয়ে পড়ে। তোমরা ব্রাহ্মণ, দেবতা, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র হও, আর তারা এই চক্রের পরিবর্তে পরিক্রমা করা শুরু করে দিয়েছে। এটাও হলো ভক্তির রীতি রেওয়াজ। তো আমরা যে 4 যুগ পরিক্রমা করেছি, এরই রীতি রেওয়াজ তারা পালন করে ভক্তিতে। ওম শান্তি। আত্মিক বাবা তার আত্মারূপী বাচ্চাদের বোঝাচ্ছেন যে যখন কাউকে বোঝাও তো প্রথমে এটা ক্লিয়ার করে দাও যে বাবা হলেন একজনই। জিজ্ঞাসা করতে হবে না যে বাবা এক না অনেক। এরকম হলে তো তারা তখন বলতে পারে বাবা অনেক। বলতে হবে যে বাবা রচয়িতা গডফাদার হলেন এক, তিনি হলেন সমস্ত আত্মাদের পিতা। প্রথমে তোমরা এটাও বলবে না যে তিনি হলেন বিন্দু, এর ফলে সে দ্বিধাগ্রস্ত হতে পারে। প্রথমে তো এটা ভালোভাবে বোঝাও যে বাবা হলেন দুজন, লৌকিক আর পারলৌকিক। লৌকিক পিতা তো প্রত্যেকেরই থাকে, কিন্তু তাকে পারলৌকিক পিতাকে কেউ ক্ষুধা, কেউ গড বলে ডাকে। তিনি হলেন একজনই। সবাই সেই এক পিতাকে স্মরণ করে। সর্বপ্রথমে এ বিষয়ে স্থির নিশ্চয় করাও যে ফাদার হলেন স্বর্গের রচয়িতা। তিনি এখানে আসেন স্বর্গের মালিক বানানোর জন্য, যাকে শিব জয়ন্তীও বলা হয়। বাচ্চারা, এটাও তোমরা জানো যে স্বর্গের রচয়িতা ভারতেই স্বর্গ রচনা করেন, যেখানে দেবী দেবতারাই রাজত্ব করে থাকেন। তাই সর্বপ্রথমে বাবারই পরিচয় দিতে হবে। তার নাম হলো শিব। গীতাতে ভগবানুবাচ লেখা আছে। প্রথমে তো এটা নিশ্চয় করিয়ে লিখিয়ে নিতে হবে। গীতাতে আছে ভগবানুবাচ, আমি তোমাদেরকে রাজযোগ শেখাই, অর্থাৎ নর থেকে নারায়ণ তৈরি করি। এই রকম দেবী দেবতা কে তৈরি করতে পারেন? অবশ্যই বোঝাতে হবে ভগবান কে, এটাও বোঝাতে হবে। সত্যযুগে প্রথম নম্বরে যে লক্ষ্মীনারায়ণ আসেন তাঁরা অবশ্যই 84 বার জন্ম নেবেন। পরবর্তীকালে অন্যান্য ধর্মাত্মারা আসেন, তাদেরকে এত জন্ম নিতে হয় না। যারা প্রথম দিকে আসেন তাদেরই 84 বার জন্ম নিতে হয়। সত্যযুগে তো কিছু শেখার দরকার হয় না, অবশ্যই সঙ্গম যুগেই শিখতে হবে। তাই সর্বপ্রথমে বাবার পরিচয় দিতে হবে। যেরকম আত্মাকে দেখা যায় না, অনুভব করা যায়, সেরকম পরমাত্মাকেও দেখা যায় না। বুদ্ধির দ্বারা বুঝতে হয় যে তিনি হলেন আমাদের আত্মাদের পিতা। তাকে পরম আত্মা বলা যায়। তিনি সর্বদাই পবিত্র থাকেন। তিনি এসে পতিত দুনিয়াকে পবিত্র বানান। তাই প্রথমে বাবা হলেন এক,
এটা প্রমাণ করে বলার কারণে গীতার ভগবান যে কৃষ্ণ নয় সেটাও প্রমাণিত হয়ে যাবে। বাচ্চারা, তোমাদেরকেই প্রমাণ দিয়ে বলতে হবে এক বাবাকেই সত্য বলা যায়। কেন সত্য বলা যায়? কারণ তিনি কখনো তার রূপ পরিবর্তন করেন না, তিনি কখনোই পতিত হন না, তিনি সবসময় সব থেকে ঊর্ধ্বে থাকেন, উচ্চে থাকেন। তাই তো সকলেই তাকে ভালোবাসে, প্রত্যেকেই তাকে ভালোবাসে। তা আমরাও যদি এরকম নেয়ারা পেয়ারা এখন হতে পারি তবে আমাদেরকে সবাই ভালোবাসবে। আমরা দেহের বন্ধনে এসে আটকে যাই বন্ধনে, আর বাবা কোনো বন্ধনে আসেন না, সেজন্য তিনি সবার প্রিয়। তো বাবা বলছেন যে এক বাবাকেই সত্য বলা যায়, বাকি কর্মকাণ্ড বা তীর্থ আদির কথা সব ভক্তির শাস্ত্রতে আছে। জ্ঞানমার্গে এর তো কোনো বর্ণনাই নেই, এখানে কোনো শাস্ত্র নেই। বাবা এসে সমস্ত রহস্য বোঝাচ্ছেন। আমাদের এখানে কি আছে? পড়াশোনা। তো প্রথমে ছোট বাচ্চাদের যেমন ছবি দিয়ে বোঝানো হয়, এখানেও প্রথম ছবি দিয়ে বোঝানো হয়, পরে কোনো ছবির প্রয়োজন পড়ে না। বাবা স্বয়ং ভগবান আমাদেরকে পড়াশোনা করান। তো বাবা বলছেন যে বাবা এসে সমস্ত রহস্য বোঝাচ্ছেন। বাচ্চারা, প্রথমে তোমাদের কথাতে জয়ী হতে হবে যে ভগবান হলেন এক নিরাকার নাকি সাকার। পরমপিতা পরমাত্মা শিব ভগবান উবাচ, জ্ঞানের সাগর সকলের বাবা হলেন তিনি। শ্রীকৃষ্ণ তো সকলের বাবা হতে পারে না। শ্রীকৃষ্ণকে কি সবাই ভগবান মানবে? মানবে না, শুধু হিন্দুরাই তো তাকে মানে। কিন্তু ভগবান যিনি, তাকে জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকেই ভগবানই বলবে, বাবাই বলবে যে সেই পিতার আমরা সবাই সন্তান। সে কাউকে বলতেও পারবে না যে দেহের সব ধর্মকে ছেড়ে এক আমাকে স্মরণ করো। শ্রীকৃষ্ণ এই কথা বলতেও পারবে না, কারণ তিনি দেহধারী। আছে তো খুব সহজ কথা, কিন্তু মানুষ শাস্ত্র আদি পড়ে ভক্তিতে পরিপক্ক হয়ে গেছে। আজকাল তো শাস্ত্র আদিকে গাড়িতে রেখে পরিক্রমা করে, চিত্র আর গ্রন্থগুলিকেও পরিক্রমা করিয়ে পুনরায় ঘরে নিয়ে এসে রেখে দেয়। বাচ্চারা, এখন তোমরা জানো যে আমরা দেবতা থেকে ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র হয়েছি। এই চক্র লাগিয়েছি। চক্রের পরিবর্তে তারা আবার পরিক্রমা করিয়ে ঘরে গিয়ে রেখে দেয়। তাদের একটা নির্দিষ্ট দিন ধার্য করা থাকে, সেই দিনে তারা পরিক্রমা করতে বের হয়। তাই সর্বপ্রথম এটাই প্রমাণিত করে বলতে হবে যে শ্রীকৃষ্ণ ভগবানুবাচ নয়, শিব ভগবানুবাচ। শিবই পুনর্জন্ম থেকে বিরত থাকেন, তাকে অবশ্যই আসতে হয়, তার দিব্য জন্ম হয়, যাকে বলছে নিজ মায়া বলে নিজেকে সৃষ্টি করি। তো দিব্য জন্ম তাকে নিতে হয়। ভাগীরথের শরীরে তিনি আসেন, তিনি এসে পতিতদেরকে পবিত্র বানান। তিনি কেন আসেন? পতিতদেরকে পবিত্র বানানোর জন্য তিনি আসেন। তার এই নাটকে এই সিন করতে হয়। আমরা পবিত্র হই, পবিত্র থেকে আবার পতিত হই, আর তিনি পতিতদেরকে পবিত্র বানান। তো আমাদের অভিনয় আর পিতার অভিনয়, ভগবানের অভিনয় সম্পূর্ণ আলাদা। রচয়িতা আর রচনার আদি মধ্য অন্তের রহস্য এসে বোঝান। এই জ্ঞান তিনি ছাড়া আর কেউই জানে না। তিনি এসে সমস্ত জ্ঞান, সমস্ত রহস্য বুঝিয়ে দেন। তো সন্তান তো পিতামাতার কথা ভুলে গিয়ে নিজেকে নোংরা, খারাপের মধ্যেও নিয়ে যায়, কিন্তু পিতা সেই খারাপকে ভালো করে সন্তানকে সুখের জন্য সমস্ত কিছু ব্যবস্থা করে দেন। তো ভগবান পিতাও আমাদের জন্য তাই করেন। তো বাবা বলছেন যে তিনি সমস্ত রহস্য জানেন,
সন্তানের সমস্ত কথা তিনিই জানবেন, তার যার দ্বারা রচনা হবে তিনিই জানবেন, বাকি কেউ তো জানবে না। তো তিনি ছাড়া আর কেউই জানে না। বাবাকে নিজেই এসে নিজের পরিচয় দিতে হয়। তো গীতাতেও এই কথা আছে, আর সেটা এখন সত্য প্রমাণিতও হয়েছে। তিনি এসে পরিচয় দিয়েছেন বলেই আমরা তাকে চিনেছি। মুখ্য কথাই হলো বাবার পরিচয় দেওয়া। তো তিনি আমাদের সামনে এসে আমাদের সামনে তাকে দেখাচ্ছেন যে আমি তোমার পিতা। সবাইকে তো তিনি দেখাচ্ছেন না, অর্থাৎ আমরা দর্শন পেয়েছি, আর বাকিরা তো পায়নি, তাই তারা মানেও না। তো আমরা দর্শন পেয়েছি, তার কথা শুনছি, তার সাথে কথা বলছি, তার শিক্ষা গ্রহণ করছি, তার দেখানো রাস্তায় চলছি। তো সেই জন্য আমরা তাকে অনুভবও করছি। বাকিরা তাকে চিনছে না, জানছে না, বুঝছে না, অনুভবও করতে পারছে না। তো আমরা যে তাকে পেয়েছি, আমাদের আচার আচরণ দেখে তারা বাবাকে চেনার জন্য আসবে। তো তিনি হলেন গীতার ভগবান। তো আমাদের মুখ্য কথা হলো, মুখ্য কর্মই হলো, কর্তব্যই হলো বাবার পরিচয় দেওয়া। আর তিনি হলেন গীতার ভগবান। এটাই তোমরা সিদ্ধ করে বললে তোমাদের নামও প্রসিদ্ধ হয়ে যাবে। তো এইরকম পর্চা বানিয়ে তাতে চিত্রাদি লাগিয়ে এরোপ্লেন থেকে ছড়িয়ে দিতে হবে। এসব আগে হয়েছে বাবার নির্দেশে। বাবা মুখ্য বিষয়গুলি বুঝিয়ে দিচ্ছেন। তোমাদের মুখ্য একটি কথাতে জয় হলে তো ব্যাস, তোমরা জয়ী হয়ে যাবে। এতে তোমাদের নামও খুব প্রসিদ্ধ হবে। এতে কেউ তর্ক করবে না। এটা অত্যন্ত পরিষ্কার কথা। বাবা বলছেন যে আমি সর্বব্যাপী কিভাবে হতে পারি? আমি তো এসে বাচ্চাদেরকে জ্ঞান শোনাই। আমাকে আহ্বান করে বলে যে হে ভগবান, এসে আমাদের পবিত্র বানাও, রচয়িতা আর রচনার জ্ঞান শোনাও। বাবার মহিমা আলাদা, কৃষ্ণের মহিমা আলাদা। এরকম নয় যে শিব বাবা এসে তিনিই পুনরায় কৃষ্ণ বা নারায়ণ হন, 84 জন্মগ্রহণ করেন না। আমাদেরকে এগুলোই বোঝাতে হবে। শিব বাবার মহিমা কী, কৃষ্ণের মহিমা কী। তো আমরাই এই দুজনের মহিমা বোঝাতে পারলেও তারা বুঝতে পারবে। তোমাদের বুদ্ধি সর্বদা এই সমস্ত কথা বোঝানোর জন্য যেন তৎপর থাকে। তো কোন সমস্ত কথা? 1 2 করে সব নোট করো। কি কি কথা? 1 2 3 করে কি কি বলছেন বাবা করতে হবে। মুখ্য হলোই গীতা। বলা হয় ভগবানুবাচ, তাই অবশ্যই ভগবানের মুখ চাই, তাই না? ভগবান কি করে বলবেন মুখ ছাড়া? কিন্তু ভগবানের তো শরীর নেই। ভগবান তো হলেন নিরাকার। আত্মা মুখ ছাড়া কিভাবে বলবে? তিনি বলেন যে আমি সাধারণ শরীরের আধার নিই। যারা প্রথম জন্মে লক্ষ্মীনারায়ণ হন তারাই 84 জন্ম নিতে নিতে যখন অন্তিম জন্ম নেন তখন তাঁর শরীরে আমি আসি। কৃষ্ণের অনেক জন্মের অন্তিম জন্মে আমি আসি। এইভাবে বিচার সাগর মন্থন করো যে কিভাবে কাউকে বোঝাবে। একটি কথাতেই তোমাদের নাম প্রসিদ্ধ হয়ে যাবে। রচয়িতা বাবার সম্বন্ধে সবাই জ্ঞাত হয়ে যাবে। তারপর তোমাদের কাছে অনেকে আসবে, তোমাদেরকে নিমন্ত্রণ জানাবে যে এখানে এসে ভাষণ করো। সেজন্য সর্বপ্রথমে অল্পকে ভগবানকে প্রমাণিত করে বোঝাও। বাচ্চারা, তোমরা জানো যে বাবার থেকে আমরা স্বর্গের অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করছি। বাবা প্রত্যেক 5000 বছর পর ভাগ্যশালী ভাগীরথের মধ্যে আসেন। ইনি হলেন সৌভাগ্যশালী যে রথে ভগবান এসে বসেন। এটা কি কম কথার বিষয়? ভগবান এনার মধ্যে বসে বাচ্চাদেরকে বোঝাচ্ছেন যে আমি অনেক জন্মের অন্তিম জন্মে এনার মধ্যে প্রবেশ করি। শ্রীকৃষ্ণের আত্মার তো রথ আছেই, তাই না? তো শ্রীকৃষ্ণ
এই পৃথিবীতে পালনকর্তা, পালনা করেন তিনি। তো সেজন্য তার তো শরীর চাই। তো তার নিজের রথ আছে, সেই রথের দ্বারাই তিনি সব কিছু করেন, তাই না? তিনি ব্রহ্মা বাবা, এখন তো কৃষ্ণ নন। তো বৃদ্ধ বয়সে তিনি এই সৃষ্টির অন্তিম সিনের সময় তিনি কি হয়ে গেছেন? বৃদ্ধ ব্রহ্মা, অর্থাৎ বড় বাবা বড় মা হয়ে গেছেন। তখন তো আর তিনি কৃষ্ণ নন। অনেক জন্মের অন্তিম জন্ম হলো এটা। প্রত্যেক জন্মেই ফিচার্স, চারিত্রিক বৈশিষ্ট্য, অকুপেশন, কর্তব্য ইত্যাদির পরিবর্তন হতে থাকে। তো আমরা একটা জীবনে এই পুরো সৃষ্টির চক্রটাকে পার করি। ছোট শিশু অবস্থায় ভগবানের ঘর থেকে আসি, তো ভগবানের আচার আচরণ থাকে। দেহধারীর সন্তান হয়তো দেহধারীর আচার আচরণ আসে। সমাজে যখন যাই তো সমাজের আচার আচরণ আসে। তো প্রত্যেকটা চরিত্র আমরা যে একটা জীবনে পাই, যতগুলি রূপ ততগুলি চরিত্রই আলাদা। ভাই হলে ভাইয়ের চরিত্র আলাদা, বাবা হলে বাবার চরিত্র আলাদা, কাকা হলে কাকার চরিত্র আলাদা, মাসি পিসি সব ক্ষেত্রে, মায়ের ক্ষেত্রে সব কিছুতেই আলাদা, কোনোটার সাথে কোনোটা মেলে না। তো সেই রকমই শ্রীকৃষ্ণ, শুরুতে শ্রীকৃষ্ণ, অন্তিমে ব্রহ্মা। তো একটা চরিত্রের সাথে আরেকটা চরিত্র মেলে না, এমনকি শরীরের গঠনেও মেলে না। তো ভগবানের সন্তান আত্মা যখন শরীরে প্রবেশ করে পৃথিবীতে আসে, তখন ভগবানের মতোই একদম কিউট, পবিত্র, সুন্দর না? তো সেই তো বৃদ্ধ হয়ে যায়, তখন সে ছোটোবেলার রূপ কি থাকে? থাকে না। আচরণ কিছুটা ছোটোবেলার মতো হয়ে যায়, কিন্তু রূপ তো থাকে না, সব পরিবর্তন হয়। তো এই সৃষ্টির নাটকেও শ্রীকৃষ্ণের সেই একই। প্রথমে শ্রীকৃষ্ণ ছোট শিশু, খুবই সুন্দর, মনমোহক তিনি আবার বৃদ্ধ অবস্থায় ব্রহ্মা। তো এসব রহস্য কোনো মানুষ বোঝাতে পারে না, কারণ শ্রীকৃষ্ণর থেকে বড় কেউ নেই, তো বোঝাবে কি করে? আর ভগবান ছাড়া দ্বিতীয় কারো কাছে এই জ্ঞান নেই। তো বাবা বলছেন, অনেক জন্মের অন্তিম জন্মে যার মধ্যে প্রবেশ করি, তিনিই পুনরায় কৃষ্ণ হন। আমি আসি সঙ্গম যুগে, আমিও বাবার হয়ে বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করি। ব্রহ্মা বাবা বলছেন যে আমিও বাবার হয়ে বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করি। এমন নয় যে শিব বাবা ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করেছেন বলে তাকে এমনিতে সব কিছু দিয়েছেন। তাকেও পড়াশোনা করতে হয়েছে, তাকেও মায়ার সাথে যুদ্ধ করতে হয়েছে, তাকেও পরিশ্রমের দ্বারাই সব প্রাপ্ত করতে হয়েছে। বাবা জ্ঞান শুনিয়ে সাথে নিয়ে যান, এখানে কোনো পরিশ্রমের কথা নেই। বাবা শুধু বলেন যে মা মেকম স্মরণ করো। তাই খুব ভালোভাবে বিচার সাগর মন্থন করতে হবে যে কিভাবে লিখে বোঝানো যায়। পয়েন্ট, এটাই হলো মুখ্য মিস্টেক, যার কারণেই ভারত আনরাইটিয়াস, অধার্মিক, ইরিলিজিয়াস, নাস্তিক, ইনসলভেন্ট, দেউলিয়া হয়ে গেছে। বাবা পুনরায় এসে রাজযোগ শেখাচ্ছেন, ভারতকে রাইটিয়াস, সলভেন্ট বানিয়ে তোলেন, সমগ্র দুনিয়াকে রাইটিয়াস বানিয়ে তুলছেন। তো যে অধর্ম অনিয়ম সেটাকে তিনি ধর্ম আর নিয়মে আনছেন। সেই সময় সত্যযুগে সমগ্র বিশ্বের মালিক তোমরাই হও। বলা হয় না, উইশ ইউ লং লাইফ অ্যান্ড প্রসপারিটি, অর্থাৎ দীর্ঘায়ু এবং সমৃদ্ধি কামনা করি। বাবা এই আশীর্বাদ দেন যে সদা অমর, জীবিত থাকো। এই কথা তো সাধু সন্ন্যাসীরা বলে যে অমর রহো। বাচ্চারা, তোমরা বুঝে গেছো যে অমরপুরীতে অবশ্যই তোমরা অমর হবে, কিন্তু এই মৃত্যুলোকে তারা কিভাবে অমর ভব বলতে পারেন? তো বাচ্চারা যখন মিটিং ইত্যাদি করে তখন বাবার থেকে রায় নেয়। বাবা অ্যাডভান্স রায় দেন, সবাই নিজের নিজের রায় লিখে পাঠাও, তাহলে সকলের মত একত্রিত হবে।
রায়তমুরলিতে লিখলে সবার কাছে পৌঁছাতে পারে। 2 থেকে 3,000 খরচা বেঁচে যাবে। এই 2 থেকে 3,000 বাঁচিয়ে দিয়ে তো 2-3টি সেন্টার খুলতে পারবে। চিত্র ইত্যাদি নিয়ে গ্রামে গ্রামে যেতে হবে, এটাও পয়েন্ট। চিত্র ইত্যাদি নিয়ে গ্রামে গ্রামে যেতে হবে যাতে বাবার স্কুল খোলা যায়, সেন্টার খোলা যায়। বাচ্চারা, সূক্ষ্মবতনের কথা নিয়ে তোমাদের অধিক আগ্রহ যেন না থাকে। ব্রহ্মা, বিষ্ণু, শঙ্কর আদি চিত্র তো আছে, তাই এনাদের বিষয়ে অল্প কিছু বোঝানো যায়। এই সময় এনাদের অল্প একটু পার্ট আছে। তোমরা সূক্ষ্মবতনে যাও, মিলন মানাও, ব্যাস, আর কিছু নেই। এই জন্য এই বিষয়ে অত্যাগ্রহ প্রকাশ করো না। এখানে আত্মাদেরকে আহ্বান করা হয়, তাদেরকে দেখানো হয়। কেউ কেউ তো এসে আবার কান্নাকাটি শুরু করে দেয়, কেউ তো আবার প্রেমপূর্বক মিলন মানায়, কারো তো দুঃখের অশ্রু প্রভাবিত হয়। এ সব কিছু ড্রামাতে পার্ট আছে, যাকে চিটচ্যাট, বার্তালাপ বলা হয়। লৌকিক ব্রাহ্মণেরা তো কোনো আত্মাকে আহ্বান করে তারপর তাকে কাপড়াদি পরায়। তো কেউ শরীর ছাড়লে সে আত্মাদের আহ্বান করে, তো সে আত্মা কোনো শরীরে প্রবেশ করে তো তাকে কাপড় আদি পরায়। এখন সেই আত্মার শরীর তো শেষ হয়ে গেছে, তাহলে কাকে কাপড় পরাবে? তাদের মধ্যে সেই সংস্কার নেই, কান্নাকাটি আদির তো কোনো কথা নেই। তো উঁচুর থেকেও উঁচু হতে হবে, সেটা কি করে হবে? অবশ্যই মাঝে সঙ্গম যুগ থাকবে, যেখানে তোমরা পবিত্র হবে। তোমরা একটি কথা প্রমাণ করে দেখালে তো তারা বলবে যে এরা তো একদম ঠিক কথাই বলছে। ভগবান কখনো কি মিথ্যা বলতে পারেন? তারপর তো অনেকেরই বাবার প্রতি ভালোবাসা জন্মাবে, অনেকেই আসবে। সময় অনুসারে বাচ্চারাও সমস্ত পয়েন্ট পেতে থাকবে। অন্তিম সময়ে কি কি হবে সেটাও তোমরা দেখতে পাবে। যুদ্ধ লাগবে, বম্বস পড়বে। প্রথম দিকে মৃত্যু হবে তাদের। কাদের মৃত্যু হবে প্রথম দিকে? যারা নিজেরা লড়াই করছে মিসাইলের দ্বারা, যাদেরকে মহাভারতে, ভাগবতে যাদব বলা হচ্ছে। নিজেরাই মুসলের দ্বারা লড়াই করে নিজেদেরকে নিজেরা শেষ করেছে, মৃত্যু হয়েছে প্রত্যেকের। তো এখন আমরা দৃশ্য দেখতে পাচ্ছি যে তারা মিসাইলের দ্বারা যুদ্ধ শুরু করেছে আর নিজেরাই নিজেদেরকে শেষ করছে। তো বাবা বলছেন এখানে তো কোথায়? ভারতে রক্তের নদী প্রবাহিত হবে, তারপর ঘি দুধের নদী। প্রথম ধোঁয়া তো বিদেশেই দেখা যাবে, ভয়ও সেখানে থাকবে। কত বড় বড় বম্বস বানায়, কত কি সব তার মধ্যে দেয়, যেটা শহরকে একদম ধূলিসাৎ করে দেয়। এটাও বলতে হবে যে কে স্বর্গের রাজত্ব স্থাপন করেছেন। ঊর্ধ্বস্থিত গডফাদার অবশ্যই সঙ্গমে আসেন। তোমরা জানো যে এখনই হলো সঙ্গম। তোমাদেরকে মুখ্য কথা বোঝানো হয় যে বাবাকে স্মরণ করো, যার দ্বারাই পাপ নাশ হবে। পাপ নাশ হওয়ার একটাই মাত্র উপায়। কি উপায়? স্মরণ, বাবাকে স্মরণ। ভগবান যখন এসেছিলেন তখন বলেছিলেন যে মা মেকম স্মরণ করো, তো তোমরা শতপ্রধান হয়ে যাবে, মুক্তিধামে যেতে পারবে। তারপর আবার প্রথম থেকে চক্রের পুনরাবৃত্তি হবে। দেবী দেবতা ধর্ম, ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, তোমাদের স্টুডেন্টদের বুদ্ধিতে এই সমস্ত জ্ঞান থাকা চাই। এটা ভেবে তোমাদের খুশি হয় যে আমরা কত উপার্জন করছি। এই অমর কথা অমর বাবা তোমাদেরকে শোনাচ্ছেন। তোমাদের অনেক নাম রেখে দিয়েছে। প্রধান এবং সর্বপ্রথম হলো দেবী দেবতা ধর্ম। তারপর আস্তে আস্তে সকলের বৃদ্ধি হতে বৃক্ষের বৃদ্ধি হয়। প্রথম দেবী দেবতা ধর্ম, অর্থাৎ প্রথমে স্টেজে দেবী দেবতারাই আসে,
তারপর আসতে থাকে আত্মারা, আস্তে আস্তে তো সকলের বৃদ্ধি হতে থাকে, বৃক্ষের বৃদ্ধি হয়। অনেক ধর্ম, অনেক মত হয়ে যায়, এই এক ধর্ম এক শ্রীমতের আধারেই স্থাপন হয়। তাহলে স্থাপন কাদের দ্বারা হচ্ছে? আমাদের দ্বারা হচ্ছে। এই এক ধর্ম এবং এক শ্রীমতের দ্বারাই স্থাপন হচ্ছে। এখন কোন ধর্ম? এখন ব্রাহ্মণ, কোনো ধর্ম নেই, কিন্তু বাবা ব্রাহ্মণ আমাদের বানিয়েছেন, ব্রাহ্মণ বানিয়ে আমাদেরকে শ্রীমত দিচ্ছেন, এর আধারেই আমরা কি হব? দেবী দেবতা ধর্মে হব। এখানে দৈত্যের কথা নেই। এই আধ্যাত্মিক জ্ঞান আত্মিক পিতা বসে বোঝাচ্ছেন, বাচ্চারা তোমাদেরকে সর্বদা খুশিতেই থাকতে হবে। তো কেন খুশিতে থাকতে হবে? আমরা ভগবানকে পেয়েছি, ভগবানের শিক্ষা গ্রহণ করছি, ব্রহ্মা বাবাকে পেয়েছি তার কদমে কদম রেখে চলার জন্য। তো আগে যেটা আমরা চাইতাম যে কেউ একজন তো আমাদের পথ বলে দিক, কেউ একজন এসে আমাদের বোঝাক, তো তাকে পেয়ে গেছি যাকে খুঁজছিলাম। তাহলে সর্বদা খুশিতেই থাকতে হবে। তাকে পাওয়ার পরে কি প্রাপ্ত করব? যে প্রাপ্তির কোনো হিসেব বলা যাবে না, অসীম, বেহদ, যার কোনো পরিমাপ হয় না। তো এতটাই তিনি সম্পদ সমৃদ্ধি দিচ্ছেন। তোমরা জানো যে বাবা আমাদের এখন পড়াচ্ছেন, তোমরা অনুভবের দ্বারা এই কথা বলছো, তাই এই শুদ্ধ অহংকার রাখতে হবে যে ভগবান আমাদেরকে পড়াচ্ছেন। আর কি চাই? যখন আমরা বিশ্বের মালিক হতে চলেছি, তাহলে খুশি কেন থাকে না? বা নিশ্চয়ের মধ্যে কেন সংশয় আসে? বাবা আমাদের প্রশ্ন করছেন এখন, যে যখন আমরা বিশ্বের মালিক হতে চলেছি, তাহলে খুশি কেন থাকে না? বা নিশ্চয়ের মধ্যে কেন সংশয় আসে? বাবার প্রতি সংশয় রেখো না। মায়া সংশয়ে নিয়ে এসে সব ভুলিয়ে দেয়। বাবা বুঝিয়েছেন যে মায়া চোখের দ্বারা অনেক ধোঁকা দেয়। ভালো কিছু খাবার জিনিস দেখলে মনে বারংবার সেটা খাওয়ার লোভ জন্মাবে। চোখ দিয়ে দেখলে তবেই ক্রোধের উৎপত্তি হয়, মারতে উদ্যত হয়। না দেখলে তো মারবে কিভাবে? চোখ দিয়ে দেখলে তবেই লোভ মোহের উদ্রেক হয়। চোখই ধোঁকা দেওয়ার জন্য প্রথম ভূমিকা পালন করে, তাই এর উপর সম্পূর্ণ সতর্ক থাকতে হবে। আত্মা জ্ঞান প্রাপ্ত করলে তো ক্রিমিনাল সুলভ দৃষ্টি সমাপ্ত হয়ে যায়। এই রকমও নয় যে চোখ নষ্ট করে দিতে হবে। তোমাদেরকে তো ক্রিমিনাল আইকে সিভিল আই, আত্মিক দৃষ্টি বানাতে হবে। তো কেউ আবার ভুল বুঝে যদি চোখই নষ্ট করে দেয় যে এই চোখ দিয়ে আর দেখবই না, এরকমও কিন্তু আছে ঘটনা। বাবা বলছেন যে এমন নয় যে চোখই নষ্ট করে দিতে হবে, চোখের দৃষ্টির পরিবর্তন করতে হবে, সিভিল শান্ত দৃষ্টি দিতে হবে, आत्मिक दृष्टि बनाते হবে। अच्छा, मीठे मीठे सिकिलते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार, सर्वदा এই নেশায় বা খুশিতে থাকতে হবে যে আমাদেরকে ভগবান পড়াচ্ছেন। কোনো কথাতে সংশয় বুদ্ধি হয়েও না, শুদ্ধ অহংকার রাখতে হবে। আমাদেরকে কে পড়াচ্ছেন? ভগবান। তাহলে কথা বলার সময়, কারো সম্পর্কে ভাবার সময় ভগবান যেভাবে দেখছেন ভাবছেন সেভাবেই ভাবতে হবে। ভগবান আমাদেরকে সবসময় কী দৃষ্টিতে দেখেন? সবসময় শ্রেষ্ঠ দৃষ্টিতে দেখেন, শ্রেষ্ঠ ভাবনা রাখেন, সংকল্প রাখেন আমাদের জন্য। তো সেরকম আমাদেরও নিজের জন্য শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সংকল্প রাখতে হবে এবং অন্যের প্রতিও শ্রেষ্ঠ সংকল্প রাখতে হবে। ভগবান পড়াচ্ছেন,
ভগবান যেমন পড়াচ্ছেন সেই শিক্ষা অনুযায়ী আমাদের ভাবতে হবে, আর বলতে হবে, কর্মও করতে হবে। দ্বিতীয় ধারণা, সূক্ষ্মবতনের বিষয়ে বেশি ইন্টারেস্ট রাখবে না। আত্মাকে শতপ্রধান বানানোর জন্য সম্পূর্ণ পুরুষার্থ করতে হবে। নিজেদের মধ্যে আলোচনা করে সবাইকে বাবার সঠিক পরিচয় দিতে হবে। একা একা করতে বলছেন বাবা? নিজেদের মধ্যে, সংগঠনের মধ্যে, পরিবারের মধ্যে আলোচনা করে তারপর পরিচয় দিতে হবে। একা একা যেন কেউ পরিচয় দিতে না চায় নিজের মতো করে। বরদান, পাস উইথ অনার হওয়ার জন্য পুরুষার্থের গতি তীব্র আর ব্রেক পাওয়ারফুল রেখে যথার্থ যোগী ভব। বর্তমান সময় অনুসারে পুরুষার্থের গতি তীব্র আর ব্রেক পাওয়ারফুল চাই, তবে অন্তিম সময়ে পাস উইথ অনার হতে পারবে। কিসের মাধ্যমে? পুরুষার্থের গতি তীব্র আর ব্রেক পাওয়ারফুল রেখে যথার্থ যোগী ভব। অর্থাৎ কেউ খারাপ বলছে তো আমার সংকল্প যেন না চলে, স্টপ, ব্রেক লাগাতে হবে। এরকম কেউ খারাপ আচরণ করে চলে গেল, ব্রেক, সেটা নিয়ে চিন্তনও না, তার প্রতি যেন সেই আচরণও না আসে, এখানে ব্রেক লাগাতে হবে। আগে চলো, ছাড়ো আর আগে চলো। পুরো এখন সেই যুধিষ্ঠির মানে পাণ্ডবরা যে স্বর্গে প্রবেশ করছে সেই সিন এখন আমাদের। তো যুধিষ্ঠির কোনো ভাইয়ের জন্য তো দাঁড়ায়নি, এগিয়ে চলেছে, ব্রেক লাগিয়ে এগিয়ে চলেছে। তো আমাদেরও এখন তাই করতে হবে। কেননা সেই সময়ের পরিস্থিতিগুলি বুদ্ধিতে অনেক সংকল্প নিয়ে আসবে। সে সময় সব সংকল্পের থেকে ঊর্ধ্বে এক সংকল্পে স্থির হওয়ার অভ্যাস চাই। বুদ্ধি যখন চারিদিকে উদ্ভ্রান্ত হয়ে ছুটতে থাকবে তখন স্টপ করার প্র্যাকটিস চাই। স্টপ করা আর হওয়া, যতটা সময় চাও ততটা সময় বুদ্ধিকে এক সংকল্পে স্থির করে নেওয়া, এটাই হলো যথার্থ যোগ। তো এখন আমাদের মনকে বাবার সাথে মিলতে দেয় না, মায়া প্রবেশ করে যায়। তো বুদ্ধিকে কোথার থেকে কোথায় নিয়ে চলে যায়। বাবা বলছে তখনই কোনো না কোনো সমান নিয়ে নাও। একটা সমানে থাকো তো বুদ্ধিকে কোথাও নিতে পারবে না। এটাই হলো যথার্থ যোগ। স্লোগান, তোমরা হলে অবিডিয়েন্ট সার্ভেন্ট, সেজন্য কখনো নিষ্পৃহ থাকতে পারো না। সার্ভেন্ট মানে সদা সেবাতে উপস্থিত, সবসময় সেবা সেবা সেবা। যদি শরীর সেবা না করে, তন সেবা না করে, তো মন সেবা করবে, মনের দ্বারাও সেবা। মন সেবা না করলে তো পরিস্থিতি থাকলে বলে সেবা, কোনো না কোনো সেবা আমাদের করতে থাকতে হবে। অব্যক্ত ইশারা, সংকল্পের শক্তি জমা করে শ্রেষ্ঠ সেবার নিমিত্ত হও। যেরকম ইঞ্জেকশানের দ্বারা ব্লাডের মধ্যে শক্তি ভরে দেয়, এরকম তোমাদের শ্রেষ্ঠ সংকল্প ইঞ্জেকশানের কাজ করবে। সংকল্পর দ্বারা সংকল্পে শক্তি এসে যাবে। এখন এই সেবার অত্যন্ত প্রয়োজন। নিজের সেফটির জন্য শুভ আর শ্রেষ্ঠ সংকল্পের শক্তি আর নির্ভয়তার শক্তি জমা করো, তবেই অন্তিম সময় সুন্দর আর অসীমের কার্যে সহযোগী হয়ে অসীম বিশ্বের রাজ্য অধিকারী হতে পারবে। তা আমি কি এরকম রাজ্য অধিকারী পাওয়ার উপযুক্ত? তা আমি যদি এরকম অন্যকে শ্রেষ্ঠ সংকল্পের বীজ আমি দিতে পারি, আর সে যদি শক্তি পায়, তবে আমার রাজ্য অধিকার পাওয়া সম্ভব, তাই তো। তো সংকল্প শক্তিকে, সুন্দর সুন্দর সংকল্প শক্তিকে আমাদের জমা করতে হবে বুদ্ধির মধ্যে। জমা থাকলে তবেই তো বেরোবে না, তখন আমরা সবার কল্যাণ করতে পারবো। সত্যযুগে রাজা মহারাজা মহারানী হবে পিতামাতার মতো। তো এখানেও সেটা তো এখানেই করতে হবে। এই জন্ম, একটা জন্মে সত্যযুগের সমস্ত আচরণ যদি করতে পারি তবে আমি সেখানে পাবো। অর্থাৎ 20টা জন্মের যে সুখ পাওয়ার আধার হলো এই একটা জন্ম, কারণ 21 জন্ম বলেছে। তো 21-এর এই একটা জন্মে না পেলে তো 20 জন্ম পাবো না।
তো সেই জন্য এই জন্মটাতেই সত্যযুগের সুখ এখানে পেতে হবে আমাকে, সত্যযুগের তৃপ্তি এখানে থাকতে হবে। এই একটা জন্মে হলে তবেই 20টা জন্মের পাবো। এর আধারেই পুরোটা নির্ভর করছে এখানের এই জন্মের, তাই না? তো এগুলো বুঝতে হবে পয়েন্ট। সত্যযুগে যাওয়ার জন্য অনেক পয়েন্ট আছে, পয়েন্টগুলোকে নোট করতে হবে কি কি পয়েন্টে আমি যেতে পারবো। তো এটাও একটা পয়েন্ট না, 21 জন্মের সুখ অর্থাৎ এই জন্মের সুখ, তবে 20 জন্মের সুখ, তা নয়তো সেই সুখ পাবো না। ওম শান্তি।